ইহুদি খ্রিস্টানরা কি জান্নাতে যাবে না? সাধারণভাবে সারা জীবন মনে করে আসছি যে ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এইরকম ধারণা করে আসছি, এইরকম বিশ্বাস করে আসছি, ইমানটা এইরকমই আসছিল। তো আসেন দেখি কুরআন কি বলে, কুরআন মানে আল্লাহ কি বলে। এটা দেখে দেখে বলতে হবে, কারণ এটা আল্লাহর আয়াত, কুরআনের আয়াত, আল্লাহর কথা। বিকৃত হইলে ঝামেলা আছে, ফাও ফাও গুণা নিতে পারবো না। এক্স্যাক্টলি কুরআন থেকে পড়ি, আই মিন বাংলা অর্থ কি আছে সেটা। সূরা আল ইমরান, সূরা নাম্বার 3, সূরা নাম্বার 3-এর আয়াত 113। দিতে পারবো না, ভিডিও লং হয়ে যায়, দেখে নেবেন। ভেরি ইজি, ChatGPT-কে জিজ্ঞেস করেন, জেমিনিকে জিজ্ঞেস করেন, গুগলকে জিজ্ঞেস করেন, সিরিকে জিজ্ঞেস করেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 13, আয়াত নাম্বারগুলো বললে ওরা আপনাকে ট্রান্সলেশন করে দিবে, আয়াত সামনে নিয়ে আসবে। ওকে, আয়াত নাম্বার 13-তে সূরা আল ইমরান, যেটা সূরা নাম্বার 3, আয়াত 113-তে আল্লাহ বলছেন, আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে আর গভীর রাতে সিজদা করে। যারা জানে না তাদেরকে বলে রাখি, কুরআনের আগে আল্লাহর যে সমস্ত কিতাব আছে এবং তাদের অনুসারী, তাদেরকে আল্লাহ আহলে কিতাব বলে অভিহিত করেছেন। তাদের কথা বলা হয়েছে যে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে আর গভীর রাতে সিজদা করে। ওকে, আসেন আয়াত 115। তারা যেসব সৎ কাজ করবে কোনো অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা করা হবে না, আর আল্লাহ পরহেজগারদের বিষয়ে অবগত। তাইলে আয়াত 115-তে কি বলছে? যারা যেসব লোক, আহলে কিতাবদের মধ্যে যেসব লোক সৎ কাজ করবে কোনো অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা করা হবে না, আল্লাহ পাক পরহেজগারদের বিষয়ে অবগত। ওকে, আয়াত 199-তে কি বলা হয়েছে? আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু আপনার উপর অবতীর্ণ হয় এবং যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আর আল্লাহর সামনে বিনয়াবনত থাকে। সোজা করে বললে যে আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে, যা কিছু আপনার উপর অর্থাৎ যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয় এবং যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর বিশ্বাস করে এবং আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে না। তাদের জন্য, তারাই হলো সেসব লোক যাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালনকর্তার নিকট, নিশ্চয়ই আল্লাহ যাতে শীঘ্রই হিসাব চুকিয়ে দেন। তাইলে তাদের সম্পর্কে বলা হইল যে যারা বিশ্বাস করে মহানবীর উপর যা অবতীর্ণ হয়েছে সেটা এবং তাদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলাকে বিশ্বাস করে এবং আল্লাহর উপর বিনয়াবনত থাকে এবং আল্লাহর কিতাবগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রয় করে না। তাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালনকর্তার কাছে, আর নিশ্চয়ই আল্লাহ তাদের শীঘ্রই হিসাব চুকিয়ে দিবেন। আচ্ছা, আসেন সূরা মাইদা, সূরা নাম্বার 5, সেইখানে আল্লাহ আরো স্পষ্ট করে বলে দিছে। কি বলল? আয়াত 44, আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত ও আলো রয়েছে। তাওরাত মুসা নবীর উপর অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলতেছেন তাওরাতে হেদায়েত ও আলো রয়েছে। আয়াত 46, আমি তাদের পিছনে মারিয়াম পুত্র ঈসাকে প্রেরণ করেছি, তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী। আমি তাকে ইনজিল প্রদান করেছি, এতে হেদায়েত ও আলো রয়েছে। এটি
পূর্বগ্রন্থি তাওরাতের সত্যায়ন করে, পথ প্রদর্শন করে এবং এটি খোদাবিরুদের জন্য হেদায়েত ও উপদেশবাণী। মানে সূরা মাইদা সূরা নম্বর 5 এটার 44 ও 46 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাওরাত হেদায়েত ও আলো, এটার মধ্যে হেদায়েত ও আলো রয়েছে। এবং তাওরাতের পরে মারিয়াম পুত্র ঈসাকে প্রেরণ করেছে, উনি তাওরাতের সত্যায়নকারী, ওটা বাতিল না। উনি ঈসা বলে নাই যে ওটা বাদ, সত্যায়নকারী। আর তাকে ইঞ্জিল প্রদান করেছি এবং ইঞ্জিলেও হেদায়েত ও আলো আছে। এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতকে সত্যায়ন করে, পথ প্রদর্শন করে, বাতিল করে না। এবং ক্ষুধাবিরুদের জন্য সেটা হেদায়েত বাণী। ওকে, আয়াত 47 নম্বরে কি বলছে? ইঞ্জিলের অধিকারীদের উচিত আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করা। এটা পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন যে ইঞ্জিলের অধিকারী তাদের উপর আল্লাহ নির্দেশ যে তোমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তদ অনুযায়ী ফয়সালা করো। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না তারাই পাপাচারী। মানে যারা ইঞ্জিলের অধিকারী তারা যদি তাদের কিতাব অনুসারে ফয়সালা না করে তাইলে তারা পাপাচারী। এবার আসেন ফাইনালি আল্লাহ কি বলে, আয়াত 48, আমি আপনার উপর অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ। এখানে আপনি বলতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। তার উপর অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী। মানে মহানবীর উপর অবতীর্ণ হয়েছে কোরআন। এই কোরআন পূর্ববর্তী গ্রন্থসমূহ মানে তাওরাত, ইঞ্জিল বা আরো যেগুলো আছে সেইগুলার সত্যায়নকারী, সেইগুলার বাতিলকারী নয়, এবং সেগুলোর বিষয়সমূহের রক্ষণাবেক্ষণকারী। কুরআন সেইগুলার বিষয়সমূহের রক্ষণাবেক্ষণকারী, সেইগুলার বিষয়সমূহের বাতিলকারী না। অতএব আপনি মহানবীর কথা বলছে, আপনি তাদের পারস্পরিক বিষয়াদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করেন। মানে মহানবীকে বলছে তাদের বিষয়ে ফয়সালা করতে হইলে তাদের গ্রন্থ অনুযায়ী ফয়সালা দিবেন, কিন্তু আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। মানে ওদের গ্রন্থ অনুযায়ী আবার আপনি অনুসরণ করেন না, আপনারটা আপনি অনুসরণ করেন। আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। মানে আমি তোমাদের প্রত্যেককে, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, তাদের প্রত্যেককে একটি করে আইন আর পথ দিয়েছি। যদি আল্লাহ চাইতেন তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন, আল্লাহ যদি চাইতেন সবাইকে এক উম্মত করে দিতেন, ইহুদি, খ্রিস্টান, মুসলিম বা আরো যে ধর্ম আছে এইগুলা তো বিভক্ত করতেন না, যাতে, কিন্তু এরূপ করেননি যাতে তোমাদেরকে যে ধর্ম দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা নেন। যাদেরকে যে ধর্ম দেওয়া হয়েছে তাদেরকে সেই ধর্মের উপর যাতে আল্লাহ পরীক্ষা নিতে পারেন। এক উম্মত আল্লাহ কখনোই করেননি। আল্লাহ যাদের সবাইকে আলাদা আলাদা ধর্ম দিছেন, আলাদা আলাদা পথ দিছেন এবং সেই বিষয়ে তাদের পরীক্ষা নেবেন। অতএব দৌড়ে কল্যাণকর বিষয়াদি অর্জন করো। তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতএব তিনি অবহিত করবেন সেই বিষয়ে যাতে তোমাদের মতভেদ করতে। তাইলে যার যার ধর্ম, যার যার পথ আল্লাহ নির্দিষ্ট করে আলাদা আলাদা করে দিয়েছেন, এক উম্মত বানাননি। এবং এতেই বলছে যে এবার কল্যাণকর বিষয়ের প্রতি তোমরা দৌড়াইতে থাকো, মানে যে যত কল্যাণ অর্জন করতে পারো অর্জন করো, এবং অবশেষে আমার কাছেই ফেরত আসতে হবে। সেই উনি আমাদের বিষয়ে তারপরে ফয়সালা নেবেন। শেষ পর্যন্ত আল্লাহ বলছে ফাইনাল কথা, নিশ্চয়ই আয়াত 69, নিশ্চয়ই যারা মুসলমান, যারা ইয়াহুদি, সাবেই বা খ্রিস্টান, তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এখানে মুসলিম সহ ইয়াহুদি, সাবেই বা খ্রিস্টান সবাইকে বলছে, যারা ওদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে, সবাই না, যারা বিশ্বাস স্থাপন করে, ইভেন মুসলিমদের কথা বলা হয়েছে একই সাথে একবারে।
বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। কিয়ামতের দিনের কথা বলছে। যে স্যার একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল মাঝে। তাইলে আয়াত 69-এ সূরা মাইদা, যেটা নাকি সূরা নাম্বার 5, সূরা মাইদার আয়াত 69-এ যেটা বললেন আল্লাহ, মুসলমান, ইয়াহুদি, সাবেই বা খ্রিস্টান তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। মানে মুসলমান সহ ইয়াহুদি, খ্রিস্টান, সাবেই বা আরো যারা আছে হয়তো তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সেটা কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, যে সেদিন তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। তার মানে তারা জান্নাতি, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, তাদেরকে জাহান্নামে অবশ্যই প্রবেশ করাবেন না। এবং কুরআন সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহ তার কথায় অবিচল এবং আল্লাহ অবিচারকারী নয়। সো এই জন্যই বলি যে আমরা এতদিন জানলাম যে এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, অথচ কুরআন বলতেছে আলাদা কথা। তাইলে কি আমরা আল্লাহের জায়গায় নিজেদেরকে বিধানদাতা হিসেবে তৈরি করতেছি, বা কোনো এক চক্রান্ত কি আমাদের পিছে কাজ করতেছে দীর্ঘকাল যাবত, যে আমাদের বিশ্বাস, আমাদের ইমানকে অন্যদিকে ধাবিত করে নিয়ে যাচ্ছে? যেখানে আল্লাহ বলছে শিরক করলে সে তার জন্য জাহান্নাম, চিরকাল সেখানে থাকবে, সেখানে আমরা শিরকের বদলে নিজেদেরকে বিধানদাতা হিসেবে কি আসলে তৈরি করছি না? ধন্যবাদ সবাইকে। আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আসলে মূল উদ্দেশ্যগুলা কুরআন, আল্লাহর বাণীকে প্রচার করা, সত্য সবার সামনে উপস্থিত করা। সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।